সব কিছু ওভারঅল দিক দিয়ে বিবেচনা করলে আমি আসলে একজন দক্ষ ওয়েব ডেভেলপার হিসেবে বের হইতে পারছি এখান থেকে। একজন দক্ষ ওয়েব ডেভেলপারের আসলে অনেক অপরচুনিটি থাকে। তাদের স্কিল কোয়ালিটি, ডেভেলপমেন্ট জোনের কোয়ালিটি, ক্লাসরুমের কোয়ালিটি, মেন্টর কোয়ালিটি সব দিক থেকেই বেস্ট আমি মনে করি। সামনে যারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে আসবেন তাদের জন্য আমি মনে করি ইউরোপিয়ান আইটি বেস্ট। আমি মোহাম্মদ রাজিউর রহমান, বর্তমানে আমি ইউরোপিয়ান আইটিতে ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কর্মরত আছি এবং আমি ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের 21 সেশনের স্টুডেন্ট ছিলাম। আমরা যেহেতু বেসিক্যালি ডিপ্লোমা স্টুডেন্ট, তো ডিপ্লোমা স্টুডেন্টদের একটা মোটিভ থাকে কি, তারা ডিপ্লোমা শেষ করেই আসলে একটা জবের জন্য চেষ্টা করে। সেক্ষেত্রে আমি আসলে একটু আনন্দিত বেশি, কারণ আমি ইউরোপিয়ান আইটিতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট শেষ করার পরেই সেখানে একটা জবের অপরচুনিটি পাই। এবং এটা ইউরোপিয়ান আইটিতে যারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করে, বেসিক্যালি ইউরোপিয়ান আইটি তাদেরকে বলেই দেয় যে যারা পারফর্ম ভালো করবে, যাদের কাজ ভালো হবে এবং যারা নিয়মিত ক্লাসে অ্যাটেন্ড থাকবে বা স্কিল একটা পার্সন নিজেকে স্কিল করে গড়ে তুলতে পারবে, তাদের একটা জব অপরচুনিটি দিয়ে থাকে। তো সেটা হতে পারে অন্য কোনো প্রতিষ্ঠানে বা ইউরোপিয়ান আইটিতেও। যখন আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে আসি, আমাদের ডিপ্লোমা স্টুডেন্ট যারা আমরা আছি, আমরা সকলেই চাই যে একটা ভালো প্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করার। আসলে এই বিষয়টা অনেকে ভাবে, আমরা মনে করি যে আসলে সবাই তো ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করাই, তো কোয়ালিটিফুল একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে হলে কোয়ালিটিফুল একটা প্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা করতে হয়। তো সেই ক্ষেত্রে ইউরোপিয়ান আইটিতে আমি বেছে নিয়েছি, কারণ আমরা এখান থেকে যখন আমাদের ক্যাম্পাস প্রতিনিধি যাই, তখন আমি ক্যাম্পাসে ছিলাম না, আমি জানিও না যে আমাদের ইউরোপিয়ান আইটি থেকে আমাদের ক্যাম্পাসে ভিজিটে গেছে। তো সেক্ষেত্রে আমি যখন অনলাইন রিসোর্স একটু ঘাটাঘাটি করলাম যে আসলে সব প্রতিষ্ঠানে তো নাম তো সবারই জানা থাকে যারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে আসে। তো সেক্ষেত্রে আমি যখন ইউরোপিয়ান আইটি নামটা দেখলাম, আমি অনেকভাবে রিসার্চ করলাম এবং মনে হয়েছে যে আমার এখানে অ্যাডমিশন নেওয়া উচিত। এটা আসলে পরবর্তীতে আমি তাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করি এবং আমি ফিজিক্যালি ভিজিটে আসি যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা আসলে কীভাবে করানো হয় বা জব প্লেসমেন্টের সুবিধাটা কীরকম। তো সেক্ষেত্রে তারা আমাকে ইনশিওর করলো যে আমি যদি এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে পারি, আমি একজন দক্ষ ডেভেলপার হিসেবে বের হইতে পারবো। তো এরপরে যখন আমি এখানে আসার পর ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট শুরু করি, তো যখন যিনি মেন্টর ছিলেন, মেন্টর থাকার পর অনেকের থাকে যে ল্যাগেন্সি থাকে। তো সেক্ষেত্রে আমারও কিছু ল্যাগেন্সি ছিল। তো এখানে যে আমাদের যে ট্রেনিং জোনটা আছে এবং যে ডেভেলপার জোনটা আছে, এটা আমাদের একই ফ্লোরে আছে। তো সেক্ষেত্রে হয় কি, আমার যেখানে লেগেন্সিগুলো ছিল আমি ডেভেলপমেন্ট জোনে গিয়ে সেই লেগেন্সিগুলো ফিক্সড করতে পারছি এবং সেখান থেকে দেখা যায় যে যখন আমি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট শেষ করি, তখন দেখি যে আসলে আমার এটা খুবই হেল্পফুল হয়েছে। আমার লেগেন্সি ফিক্স করা, আমার প্রজেক্ট সাবমিট করা, সব কিছু ওভারঅল দিক দিয়ে বিবেচনা করলে আমি আসলে একজন দক্ষ ওয়েব ডেভেলপার হিসেবে বের হইতে পারছি এখান থেকে। তো পরবর্তী যখন একজন দক্ষ ওয়েব ডেভেলপারের আসলে অনেক অপরচুনিটি থাকে। আসলে এটা শুধু ইউরোপিয়ান আইটি বলে আমি বলতেছি না, আসলে সব জায়গাতে অপরচুনিটি থাকে। পরবর্তী কেরিয়ার শুরু করার জন্য যে গাইডলাইন, আমার সিভি বলেন, আমার ফিজিক্যালি ভাইবা বলেন, সব কিছু ওনারা প্রিপেয়ার করে দিয়েছিল আমাকে যে কীভাবে কী করতে হবে। তো এর পাশাপাশি একটা বড় সবথেকে কারণ ছিল কি আমার এখানে অ্যাডমিশন নেওয়ার, যে আমি যেহেতু বাইরে থেকে আসবো বা আমার জেলা হচ্ছে ঠাকুরগাঁ, কিন্তু আসবো আমি মিরপুর 10-এ। তো সেক্ষেত্রে আমার থাকা খাওয়ার একটা বিষয় নিয়ে চিন্তা ছিলাম। সেক্ষেত্রে আমি তাদের সঙ্গে যোগাযোগ করি এবং তারা আমাকে এটা ইনশিওর করে যে তাদের ডেডিকেটেড টিম আছে, আমার থাকা খাওয়া এবং নিরাপত্তার বিষয়টা তারা নিশ্চিত করবে। সামনে যারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে আসবেন তাদের জন্য আমি মনে করি ইউরোপিয়ান আইটি বেস্ট। কারণ ইউরোপিয়ান আইটির সবথেকে বড় যে ফ্যাসিলিটিগুলো আছে, আমি কি পয়েন্ট আগে বলে দিই। ইউরোপিয়ান আইটি ISO এবং NSDS সার্টিফাইড। সেকেন্ড পয়েন্ট ডেভেলপমেন্ট জোন এবং ট্রেনিং জোনটা একই ফ্লোরে, সেক্ষেত্রে আপনি আপনার প্রবলেম সলভিংয়ের বিষয়টা ইনশিওর করতে পারবেন। থার্ড যে বিষয়টা আমাদের এখানে NSD এর শর্ট কোর্সগুলোর অ্যাসেসমেন্টের সুযোগ পাবেন। আমাদের যেহেতু আমরা ডিপ্লোমা হোল্ডার বা ডিপ্লোমা স্টুডেন্ট, আমাদের জন্য ইংলিশ কমিউনিকেশন স্কিলটা খুবই জরুরি একটা বিষয়। টোটালি ফ্রি আমাদের ইংলিশ কোর্সটা প্রোভাইড করে। এর পাশাপাশি আমরা যেহেতু বাইরে থেকে আসবো, আমাদের বেস্ট একটা লোকেশন মিরপুর 10, বিকজ স্টুডেন্ট ফ্রেন্ডলি। অন্যান্য জায়গার তুলনায় এটা স্টুডেন্ট ফ্রেন্ডলি। তো সেক্ষেত্রে খরচটা অনেক কমে যায়। এর পাশাপাশি আপনাদের থাকা খাওয়ার বিষয় এবং নিরাপত্তা নিশ্চিত করাচ্ছে ইউরোপিয়ান আইটি। এর পাশাপাশি আপনাদের সার্বিক দিক দিয়ে বিবেচনা করলে আমার মনে হয় ইউরোপিয়ান আইটি বেস্ট একটা চয়েস, বিকজ তাদের স্কিল কোয়ালিটি, ডেভেলপমেন্ট জোনের কোয়ালিটি, ক্লাসরুমের কোয়ালিটি, মেন্টর কোয়ালিটি সব দিক থেকেই বেস্ট আমি মনে করি।